হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা আগামী সোমবার দিন রাখি পূর্ণিমা, বলরাম পূর্ণিমা বা বলদেব পূর্ণিমা বা বলরামের শুভ জন্মদিবস, সেই বিষয়ে আমরা আলোচনা করব। রাখি পূর্ণিমা কেন করা হয় বা কেন মানা হয় বা কখন থেকে এই রাখি পরানোর সিস্টেমটা চালু হয়েছে, সেটা আমরা যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা আমাদের এই গৌরীয় বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। হরে কৃষ্ণ। তো রাখি পূর্ণিমা কেন করা হয়? শাস্ত্রে বিভিন্ন উদাহরণ দিয়েছে। কেউ কেউ বলে থাকেন যে ভগবানকে যখন শিশুপাল 101টা গালি পরিপূর্ণ করলেন, তখন ভগবান সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে ফেলে। ওই সুদর্শন চক্র যখন ছেড়েছিল, সুদর্শন চক্রের আঘাতে ভগবানের উংলি কাটা পড়ে, কেটে যায়। তখন দ্রৌপদী নিজের বস্ত্র কেটে ওই আঙ্গুলে বেঁধে দিয়েছিল। তাই ভগবান দ্রৌপদীকে বলেছিল, হে দ্রৌপদী, তুমি আমার একটু আঙ্গুল কেটেছিল বলে তুমি তোমার নিজের শাড়ি কেটে আমাকে বেঁধে দিলে, যাও, আজ হইতে তুমি আমার ভগ্নী। অর্থাৎ ভগ্নী ভাইকে রাখি পরাবে, বিপরীতে ভাই বোনকে কিছু উপহার দিবে। তো এখানে ভাই অর্থাৎ ভগবান উপহার দিলেন। শিশুপাল দ্রৌপদীকে নিবস্ত্র করছিলেন। যেহেতু দ্রৌপদী ভগবানকে বস্ত্র দিয়েছিলেন, সে পরিপ্রেক্ষিতে ভগবান দ্রৌপদীকে অঢেল বস্ত্র দিলেন। অর্থাৎ ওই দিন থেকে ওই কাপড়টিকে রক্ষাবন্ধন বলা হয়। অর্থাৎ ভগবানকে রক্ষা করেছিলেন দ্রৌপদী, অর্থাৎ আঙুল কেটে গেছিলো বলে, শাড়ি কেটে আঙুল বেঁধে দিয়েছিল বলে, অর্থাৎ রক্ষা করেছিল বলে রক্ষাবন্ধন করা হয়, বা ওই দিন থেকে সকলেই রক্ষাবন্ধন বলে মানে। এইটা একটা বিধান দিয়েছে। আরও একটি বিধান দিয়েছে, ভগবান দ্বাপর যুগে বলি মহারাজের রাজত্বকালে ভগবান বামনদেব যখন সর্বস্ব লুট করে নিয়ে চলে যায়, তখন বলি মহারাজের কাছে কিছুই থাকে না। তখন ভগবানের কৃপা আশীর্বাদে ওনাকে ক্ষমা করে দেন। তখন বলি মহারাজ বলেছিলেন ভগবানকে, হে প্রভু, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন, খুশি হয়ে থাকেন, তো আমার একটি আবদার আপনাকে মানতে হবে। কি আবদার? আমি যে পাতালে থাকব, সেই পাতালে প্রহরী হিসাবে আপনি থাকবেন, তাহলে আমার কোনো বিপদ হবে না। ভক্তবৎসল ভগবান বলি মহারাজের কথা স্বীকার করলেন, অঙ্গীকার করলেন যে ঠিক আছে, আজ থেকে আমি তোমার পাতালে গিয়ে প্রহরী হিসেবে থাকব। ভগবান তো চলে গেলেন পাতালে। এখন কথা হইল বৈকুণ্ঠ খালি। লক্ষ্মী দেবী চিন্তা করছে, আমার স্বামী কোথায় চলে গেল, খুঁজে পাচ্ছি না। দুনিয়া খুঁজে বেড়াচ্ছে, স্বর্গ মর্ত অন্যান্য জায়গায় খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ভগবানের কোনো হদিশ নাই। কিন্তু ভগবান তো রয়েছে পাতালে। লোক মুখে শ্রবণ করতে পারলেন লক্ষ্মী দেবী যে আমার স্বামী যে ভগবান বিষ্ণুকে
বলি মহারাজ পাতালে নিয়ে চলে গেছে দারোয়ান হিসাবে, প্রহরী হিসাবে। তখন চিন্তা করছেন যেন তেন প্রকারে ভগবানকে উদ্ধার করে আনতেই হবে। তখন লক্ষ্মী দেবী পাতালে চলে যান। পাতালে গিয়ে বলি মহারাজকে ভাই পাতেন, ভাই বলে সম্বোধন করেন। তখন বলি মহারাজ বলছে আমার কোনো বোনও নাই, তাহলে আজ থেকে তুমি আমার বোন বা দিদি আর আমি তোমার ভাই। যখন ভাই বোনের সম্পর্কটা হয়ে গেল তখন লক্ষ্মী দেবী বলছে দেখো আজকের দিনে কেউ ভাই বোন হিসাবে মানলে পরে ভাই বোনকে কিছু উপহার দেয়, তো আমার তোমার কাছে একটি উপহার চাওয়ার আছে। লক্ষ্মী দেবী বলি মহারাজকে বললেন। লক্ষ্মী দেবী বলি মহারাজ বলছেন ঠিক আছে তুমি তো আমার দিদি বা বোন, চাও তোমার কি লাগবে, আর তোমাকে কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমাকে তাহাই দিব। আজ প্রথম তুমি আমাকে ভাই বলে সম্বোধন করেছ। তখন বলি মহারাজ কে বললেন হে ভাই তুমি যদি আমাকে কিছু দিতেই চাও তাহলে আমি তো তোমার বোন, ওই যে আমার স্বামী তোমার এখানে প্রহরী হিসাবে রয়েছে ভগবান বিষ্ণু, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। এই যে বলি মহারাজ আটকে গেলেন বোনের কাছে, যেহেতু কথা দিয়েছে বোন যা চাবে তাই দিতে হবে। তখন বোনের কথায় ভগবান বিষ্ণুকে ফিরিয়ে দিলেন, অর্থাৎ লক্ষ্মী দেবীকে রক্ষা করলেন, বিষ্ণুকে ফেরত দিয়ে রক্ষা করলেন। শাস্ত্রে এটা বলেছে যে আজ থেকে অর্থাৎ এই দিন থেকে লক্ষ্মী দেবীকে যখন বিষ্ণুকে নিয়ে ফিরে বাড়ি চলে গেলেন সেদিন হইতে রাখি বন্ধন সৃষ্টি হলো। আমার বলেছেন ভগবান যম এবং যমুনা এরা দুজনে ভাই বোন। যম এবং যমুনা যমকে রাখি পরিয়েছিলেন, সেদিন থেকেও রাখি বন্ধন বলা হয়। অর্থাৎ আজকের দিনে অর্থাৎ রাখি পূর্ণিমার দিনে ভাই ভাইকে রাখি পরাবে, বোন ভাইকে রাখি পরাবে, তার বিনিময়ে সমস্ত ভাইদের লক্ষ্য করে বলা হচ্ছে নিজ নিজের বোনদেরকে তাদের মন উচিত উপহার দেবেন, তাহলে বোন আপনার প্রতি খুশি হবেন, প্রসন্ন হবেন। আর ভাইদের কর্তব্যই হচ্ছে বোনদেরকে খুশিতে রাখা। তো এইভাবে রাখি পূর্ণিমার সিস্টেমটা চালু হলো এবং এই রাখি পূর্ণিমার উপলক্ষে বৃন্দাবনে ব্রজরমণীগণ কেউ স্বামী হিসেবে শুধু ভাই বোনকে রাখি পরাবে এমন কথা নয়, নিজের স্ত্রী স্বামীকেও রাখি পরাতে পারে। রাধারানী বা অন্যান্য সর্বসখীগণ ভগবানকে রাধারানীকে রাখি পরিয়েছিলেন। এই জন্য রাখি পূর্ণিমার দিন ভগবানকেও রাখি পরানো হয়, কারণ সবাই তো আর ভাই বলে সম্বোধন করে না বা স্ত্রী হিসেবে বা স্বামী হিসেবে মানে না। কেউ ভাই বলে ভগবানকে ভালোবাসে, কেউ ভগবানকে স্বামী হিসেবে ভালোবাসে। তো যাদের স্বামীর আয়ু বৃদ্ধি হয়, আমার স্বামী যেন অনেক দিন বাঁচে বা সুস্থ থাকে, তার জন্য রাখি পরানো হয়। রাখি মানে রক্ষাবন্ধন, এই যে ভাই বোনের একটা বা স্বামী স্ত্রীর বন্ধনটা অটুট যেন থাকে তার জন্য এই বন্ধনের সিস্টেম করেছে। এই দিন থেকে রাখি পূর্ণিমা চালু হলো। হরে কৃষ্ণ, রাধে রাধে।